ইব্রাহিম খলিল ছাগল রাখালি করেন, নিজের ছাগল, বিশাল বড় ছাগলের পাল। ফেরেশতা মানুষের সুরত দুইরা পাশ দিয়া যায় আর আল্লাহ নামের জিকির করে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর মালিকের নাম ইব্রাহিম খলিলের কানে আসা মাত্রই দৌড় দিয়া পাগলের মতো ওই লোকটারে ধরে ফেলছেন। কে গো তুমি? আমার মাশউকের নাম এত সুন্দর করে নিছো, আমি তো এই নামের পাগল, আরেকটা বার এই নামটা তুমি শোনাও। ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা নিজের পরিচয় না দিয়া কয়, আমি মাগনা শুনাই না, বিনিময় দেওয়া লাগে। ফেরেশতায় যেই কইছে বিনিময় দেওয়া লাগে। ইব্রাহিম খলিল কয়, কি চাও তুমি কও। অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়া দাও, বিনিময়ে শুধু একবার আল্লাহর নাম নিব। ইব্রাহিম খলিল কয়, আমার অর্ধেক ছাগলের পাল দিয়া দিলাম। ফেরেশতা বলে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এইবার ফেরেশতা অর্ধেক ছাগলের পাল লইয়া চলে যায়। ইব্রাহিম খলিল যেতে দেন না, যেতে দেন না। আবার লোকটার কোমর জড়ায় ধরছেন আর কান্না শুরু করে দিছেন আর বলতেছেন, কে গো তুমি? চিনি না। এত সুন্দর করে আমার মাশউকের নাম, আমার খালিক আর মালিকের নাম তুমি নিয়েছো, আরে একটা বার তুমি শোনাও। ফেরেশতা বলে, তাহলে বিনিময় লাগবে। কি চাও? কয়, বাকি অর্ধেক ছাগলের পালও দেওয়া লাগবে। ইব্রাহিম খলিল কয়, দিয়া দিলাম, একবার শুধু আল্লাহর নাম। এইবার ফেরেশতা সব ছাগল লইয়া তিনি চলে যাবেন। ইব্রাহিম খলিল যেতে দেন না, আবারও যায় তার কোমর জড়ায় ধইরা কান্না শুরু করলেন, আরেকটা বার তুমি এই নামটা শুনাইবানি গো, আরেকটা বার এই নামটা তুমি শুনাইবানি। ফেরেশতা তখন বলতেছেন, এখন আপনি কি দিবেন? কিছুই তো আপনার নাই, সব ছাগল তো দিয়া দিলেন, এখন আর কি দিবেন? ইব্রাহিম খলিল কয়, আরেকবার যদি তুমি আমার মাশউকের নাম তুমি শোনাও, তাহলে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। তাহলে বলছিলাম, মা বাবার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। দোয়া করলো দোয়া আল্লাহর দরবারে কবুল, বদদোয়া দিল আল্লাহর দরবারে কবুল। এজন্য বলি, যুবক শোনো, যদি তুমি মাকে খুশি করতে চাও, বাবাকে তুমি খুশি করতে চাও, খুশি করাই তোমার লাগবে। কারণ বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, কোন সন্তান যদি বাপ মারে খুশি করে, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। কোন সন্তান যদি বাপ মারে নারাজ করে, নবীজি বলেন সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যায়। বাপ মা খুশি থাকলে কে খুশি? একটু আওয়াজ দিয়ে কোন না। বাপ মা খুশি থাকলে কে খুশি? বাপ মা খুশি থাকলে কে খুশি? বাপ মা নারাজ হলে কে নারাজ? এইবার তুমি মাকে খুশি করো, বাবাকে খুশি করো, আল্লাহ খুশি।
যিনি খুশি থাকলে আল্লাহ খুশি, তারে খুশি না রাইখা কারে তুমি খুশি করো? পীরের দরবারে যাও, অসুবিধা নাই। হক্কানি পীর ওলি আল্লাহ যদি হয় অসুবিধা নাই, কিন্তু পীর খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই না। হাদিস আমরা পেয়েছি, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ খুশি, কিনা জোরে বলো? শ্বশুর শাশুড়ির খুশি করো, অসুবিধা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, ঠিক কিনা জোরে বলো? এ যুবক, মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না, বোয়াল মাছ খাওয়াইতেও লাগে না। মুখ পইরা আম্মা কয়ে ডাক দাও, মুখ পরে আব্বা কয়ে ডাক দাও, দেখো বাপ মার দিল খুশি হয়ে যাবে। 20,000 30,000 টাকা এক ছেলে ইনকাম করে, মাকে বাবাকে খাওয়ায়, কিন্তু মাস চলে যায়, বছর চলে যায়, একবারও মুখ ভরে আম্মা কয়া ডাক দেয় না, একবারও মুখ ভরে আব্বা কয়া ডাকে না। কারণ এই আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিল খা খা করে। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সন্তান সব সময় ছোটই থাকে। মা মা ডাকটা শোনার জন্য পাগল, হাজার হাজার টাকা খরচ করে সংসারে, আম্মা কয়া ডাকে না, আব্বা কয়া ডাকে না। কিন্তু আরেকটা ছেলে 1 টাকাও কামাই করে না, খাইতে গেলেও কয় আম্মা, ঘুমাইতে গেলেও কয় আম্মা, ঘর থেকে বের হতেও কয় আম্মা, ঘরে ঢুকেও কয় আব্বা। এই ছেলের প্রতি বাপ মা দুর্বল থাকে, তার প্রতি ভালোবাসা বেশি থাকে। এজন্যই বলছিলাম, আমার নবী রহমতের নবী বলেন, যদি মাকে বাবাকে তুমি খুশি করতে পারো, আল্লাহ তোমার উপর খুশি। আল্লাহ পাক তোমার জিন্দেগির বরকত আল্লাহ বাড়ায় দিবে। কারণ তোমার জীবনের ভিতরে আল্লাহ পাক কিছু লাইট লাগায় দিছে রে যুবক, ওই লাইট গুলাতে আল্লাহ পাক জ্বালায় দেয়। তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ পাক লাইট দিয়ে দিছে, লাইট জ্বালায় দেয় নাই। এই যে এখানে লাইট জ্বলছে, লাইট লাগানোর পর যদি লাইট জ্বালাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো, তখনই দেখবা লাইটটা জ্বলছে। তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো মা বাবা। মা বাবা থেকে যদি জীবনের লাইন ওকে রাখো, তাহলে জীবনের লাইট আল্লাহ জ্বালায়া দিবে। ব্যবসায় তুমি উন্নতি করবা, লেখাপড়ায় তুমি অগ্রগতি করবা, চাকরিতে তুমি প্রমোশন পাবা, যে কাজে হাত দিবা এই কাজে বরকত পাইবা। কারণ জীবনের পাওয়ার হাউস থেকে লাইন তুমি ওকে রাখছো, ঠিক না? মা দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের ব্যবসায় তুমি বরকত দাও। বাবা অন্তর থেকে দোয়া করতেছে, জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে আছে তোমার, এজন্য আল্লাহ পাক লাইট জ্বালায়া দিতেছে, জ্বালায়া দিতেছে। কেন তুমিও পারো, কেন তুমি ব্যর্থ? আমি বলি দেখো লাইন কাটা কিনা। হুজুর ব্যবসায় কোনো উন্নতি পাই না, আমি বলি দেখো লাইন কাটা কিনা। লাইন তুমি ঠিক করো, জোরে বলো ঠিক কিনা। মদিনার যুবক, এ যুবক, অনেক যুবক আজকের মাহফিলে, ফরিদপুরে নগর কান্দার যুবক ভাইগুলি একটু খেয়াল করো। তোমাদের মতো একজন যুবক মদিনার বনু তামিম গোত্রের প্রসিদ্ধ একটি গোত্র, আমার নবী রহমতের নবীর কাছে ঈশা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছি। নবীজি বলতেছেন, যুবক তুমি কান্দো কেন? রহমতের নবীর কাছে সবাই সুখ দুঃখের কথা কইতো, ঠিক কিনা জোরে বলেন? সুখ দুঃখের কথাগুলা নবীকে সবাই শোনাইতো। যুবক আমার নবীকে তার দুঃখের কথাটা শোনানোর জন্য নবীজির কাছে আইসা কান্না শুরু করলো। কারণ তিনি তো রহমতের নবী, তিনি তো উম্মতের দরদি নবী, তিনি তো উম্মতের দরদি নবী। যদিও মক্কার আবু জাহেল চিনল না, নবীজি দাওয়াত দিতে গেছেন, আবু জাহেল নবীর মাথায় আঘাত করে বসেছি। নবীজি কষ্ট পেয়েছেন, রক্ত জড়তেছে, নবীজি রক্ত হাতের মধ্যে লাগতেছে। নবীজি ঘরে চলে আসলেন। এই দিকে আমার নবীর আপন চাচা আমির হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই।
তিনি তো নবীর বয়সীর সমবয়সীর, যদিও নবীর চাচা কিন্তু সমবয়সীর। চাচা ভাতিজা মাঝে মাঝে সমবয়সের হয় কি হয় না? হ্যাঁ, আমির হামজা একজন শিকারী, বনে জঙ্গলে তিনি হরিণ শিকার করেন। দক্ষ একজন শিকারী আমির হামজা, নবীজির চাচা। তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির বাল্য বন্ধু, যদিও নবীর আপন চাচা কিন্তু বাল্য বন্ধু। একসাথে নবীর সাথে ঘুরছেন, একসাথে চলছেন, একসাথে কোথাও হাঁটা চলা করেছেন, গল্প করেছেন। কিন্তু আমার নবী যখন তিনি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আমির হামজার খবর নাই। ইনি আছেন এই শিকারীর তালি, গেছেন তিনি জঙ্গলে শিকার করার জন্য। অনেকগুলা তীর, সবগুলি তীর তিনি শেষ করে ফেললেন, কোনো শিকার পেলেন না। একটা তীর মাত্র বাকি রইছে, একটা তীর মাত্র বাকি আছে। নজরে পড়েছে একটা হরিণ। শেষমেশ তিনি এই তীরটা মারবেন হরিণের দিকে, এটাই তার শেষ সম্বল। এই দিকে আমার নবী রহমতের নবীর মাথায় আঘাত করেছে আবু জাহেল। নবীজির মাথা থেকে রক্ত ঝরে। এই খবর তো আমির হামজার নাই। ইনি তো আছেন জঙ্গলে হরিণকে শিকার করবেন। যেই মাত্র তাক করেছেন হরিণকে শিকার করবেন, আর বলতেছেন এটাই শেষ তীর, এটা আমার শেষ শিকার। এই মনে কইরা মাত্র তীরটা মারবেন, এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিছে। হরিণে ডাক দিয়া কয়, এরে হামজা, একটা মাত্র তীর রইছে, এই তীরটা আমার লাগি না, এই তীরটা তুই আবু জাহেলের জন্য রাখ। আল্লাহু আকবার, জোরে কও না, আরো জোরে কও না, আল্লাহু আকবার। এ হামজা, একটা মাত্র তীর, সবগুলা তীর তুমি শেষ করেছো, শিকার তুমি পাও নাই। একটা তীর রয়েছে, এটা আমার লাগি না, আবু জাহেলের জন্য রাখ। কারণ তোর কলিজার টুকরা বাতিদা মুহাম্মদ, আমার রহমতের নবী, আমার রহমতের নবী, আমার আল্লাহর দোস্ত, তার মাথায় আঘাত করে আবু জাহেল রক্ত জড়ায় ফেলছে। নবী আমার এতিম, এতিম হওয়ার কারণে আবু জাহেল এত বড় সাহস করেছে। কিন্তু হামজারে, মুহাম্মদ না তোর আপন বাতিজা, মুহাম্মদ না তোর বাল্যকালের বন্ধু। হরিণে কইতেছে, আল্লাহু আকবার, জোরে কও, মুহাম্মদ না তোর রক্তের, মুহাম্মদের রক্ত আর তোমার রক্ত তো এক। আজকে আবু জাহেল রক্ত ঝরাইলো, এটা কি তোমার রক্ত না? যেই মাত্র হরিণে এই কথা কইছে, সাথে সাথে তীর মারা বন্ধ। আমির হামজা সোজা বাড়ির দিকে রওনা। নবীজির ঘরের কাছে আইসেই শুনতেছেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। ঘরের ভিতরে কে কান্না করে? কই আমার নবীর পরম করম স্ত্রী, কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আম্মা জানের কুলে মাথা রেখে নবীজি শুয়ে পড়ছেন, রক্ত ঝরতেছে। আম্মা জান নবী রক্তটা মুছতেছেন আর কাঁদতেছেন, আর তিনি বলতেছেন, হায় আজকে আমার স্বামী এতিম হওয়ার কারণে আবু জাহেল এত বড় সাহস করলো। মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই? আল্লাহু আকবার, জোরে বল। এই মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই? তার পাশে দাঁড়াইবার মতো তার আপন বলতে কেউ বুঝি নাই। এই আওয়াজটা আমির হামজা শোনা মাত্রই চিৎকার দিয়া উঠলেন, না গো খাদিজা, মুহাম্মদ এতিম না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आते नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करी याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। ए যুবক ভাই একটু আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। যুবকদের আওয়াজ আরো জোরে হওয়া উচিত, জোরে বলো আল্লাহু আকবার। আমির হামজার মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করো, সবাই বলো আমিন। আমির হামজা কয় না গো খাদিজা আর কান্না করো না। বাতিজা কি হয়েছে? কই চাচা বড় আশা নিয়ে আমার চাচা আবু জাহেলকে কালেমার দাওয়াত দিয়েছিলাম, আর কোনো অপরাধ আমার নয় গো চাচা, বিন্দু পরিমাণ বেয়াদবিও করি নাই, মহব্বত নিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলাম, বিনিময়ে সে আমার মাথায় আঘাত করেছে, রক্ত ঝরেছে, মাথা ফাটাইছে, বন্ধু বান্ধব নিয়ে সে তামসা করে মজাক করেছে। এই কথাটা শোনা মাত্রই আমির হামজা আর দেরি করলেন না, তলোয়ারটা লইয়া সোজা আবু জাহেলের বাড়িতে হাজির। যা দেখতেছেন আবু জাহেল বন্ধু বান্ধব চেলা চামুন্ড লইয়া এক জায়গায় বৈশা মস্কারি করে, কয় মুহাম্মদের মাথা ফাটাই আইছি, জোরে কও না নাউজুবিল্লাহ, মুহাম্মদের মাথা ফাটাই আইছি। বন্ধু বান্ধব গুলি ওরাও মজাক করে। ওই মজলিসে যাইয়েই আমির হামজা হাজির, ডাক দিয়া কয় রে আবু জাহেল, তুই বুঝি আমার বাতিজার মাথায় আঘাত করেছ? আবু জাহেল কয় হামজা একটু শান্ত হও। নবীর চাচায় কয় কোন শান্ত হওয়া বুঝি না, আগে বল কেন তুই মারলি, কেন মারছো? তোর ডাকাতি করছে? বল তোর সাথে কোনো বেয়াদবি করছে? কয় না। কয় কি করেছে? কয় বাপদাদার ধর্ম সাইরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। নবীর চাচা আমির হামজা কয় এটা কোনো অপরাধ হতে পারে না। এই বইলাই আবু জাহেলের মাথায় তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথায় গায়ে যদ্দুর শক্তি আছিল মাথায় বসায় দিছেন। সাথে সাথে আবু জাহেলের মাথা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হলো। বদলা বদলা সাথে সাথে বদলা। আবু জাহেলের চেলা চামুন্ডা গুলা সব দাঁড়ায় গেছে, হামজাকে ধরে ফেলবি। এমনি আবু জাহেল কয় সাবধান, তোরা কেউ হামজারে টাচ করবি না, কারণ তোরা কেউ না চিনলো আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দুর আছে আর বাড়ায়ও না, ঠিক কিনা জোরে বলেন? আগুন যদ্দুর লাগছে আর বাড়ায়ও না, কারণ আমি হামজারে ভালো করে চিনি। এইবার কয় হামজা একটু শান্ত হও, বাপ দাদার ধর্ম। হামজা কয় রাগ তোর বাপ দাদার ধর্ম, আমার বাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার বাতিজার গায়ে তুই হাত উঠায় দিলি, একবারও তুই চিন্তা করলি না আমার বাতিজা মুহাম্মদের রক্ত আমার রক্ত। একবারও তুই ভয় পাইলি না যে রক্তটা তুই দেখছো আমার বাতিজার মাথা দিয়া পড়তেছি, রক্তটা আমার রক্ত। তাহলে শুন, আজকে ভরা মজলিসে আমি জানাই দিলাম, আজ থেকে আমিও আমার বাতিজার ধর্ম গ্রহণ করলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।